হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। এয়ারড্রপ প্রেসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। এসেছি আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে যে ভিডিওটি নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গোটসের এয়ারড্রপ উইথড্র। তো গোটসে যারা যারা হচ্ছে যে মাইন করেছিলেন, এটা একটি ডক্স টাইপের প্রজেক্ট। তো এয়ারড্রপ আসলে দুই ধরনের, এটা আপনারা সবাই জানেন। একটা হচ্ছে ফার্মিং, একটা হচ্ছে ট্যাপিং। তো ট্যাপিং যেগুলো, ওগুলোতে হচ্ছে ট্যাপ করে করে আর্ন করতে হয়, টাস্ক করে ইউটিউবের হচ্ছে যে ভিডিও দেখে টেকে। তো ওগুলোতে অনেক টাইম ইনভেস্ট করার পরেও এক্সপেক্টেড আসলে কোনো রকম কোনো কিছু পাওয়া যায় না। তো ফার্মিং যেগুলো, এগুলোতে আসলে এই পরিমাণ টাইম কিল করে না। এগুলোতে আপনি জাস্ট 3 ঘন্টা, 4 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা পর পরে হচ্ছে যে ঢুকে আপনার টোকেনগুলো ক্লেম করে নিয়ে আবার ফার্মিংটা স্টার্ট করে দিয়ে আপনি হচ্ছে যে অ্যাপস থেকে বেরিয়ে আসলে ওর মতো অটো ফার্মিং হইতে থাকবে। এবং পাশাপাশি কিছু টাস্ক, বেসিক কিছু টাস্ক, যেরকম হচ্ছে যে চ্যানেলে সাবস্ক্রাইব, হচ্ছে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন, এরকম কিছু বেসিক টাস্ক করতে হবে। তো যার কারণে আসলে ফার্মিং এয়ারড্রপগুলো আপাতত একটু বেশি পরিমাণে হচ্ছে যে মার্কেটে চলতেছে, কারণ হচ্ছে যে এখানে আপনার টাইম কম লাগতেছে। সো প্রফিট সব এয়ারড্রপেই কম দিতেছে। তো যার কারণে হচ্ছে যে টাইম বেশি দিয়ে হচ্ছে যে কম প্রফিট পাওয়ার থেকে টাইম অল্প খরচ করে হচ্ছে যে ওই একই প্রফিট পাওয়াটাই বেশি প্রফিটেবল বলে আমার মনে হয়, সবারই তাই মনে হয়, আমি আশা করি। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে চলে যাই আজকে ভিডিওর দিকে। তো ভিডিওতে হচ্ছে যে আমরা গোটস থেকে যে যে পরিমাণ টোকেন পাইছি, হ্যাঁ, তো এই টোকেনগুলো আমরা আজকে কীভাবে উইথড্র করবো এটা হচ্ছে আমরা আজকে ভিডিওতে দেখাবো। তো এখানে আমি একটা ছোট কথা বলে রাখতে পারি। আমি সবাইকে একটা জিনিস সাজেস্ট করবো যে আপনারা হচ্ছে যে এতদিন মাইন্ড করে, এখানে তো বেশি কষ্ট করা লাগে নাই, এখানে ট্যাপ করা লাগে নাই, ইউটিউবে ভিডিও দেখে কোড বসায় টাইম ওয়েস্ট করা লাগে না। এখানে জাস্ট ঢুকছেন, ক্লেম করছেন, বের হয়ে আসছেন। তো যেহেতু এতদিন এইভাবে টোকেন যা পাওয়ার পাইছেন, টোকেন সব এয়ারড্রপে আসলে খুবই কম পরিমাণে দিতেছে, যারা আজকে আমরা যারা নর্মাল ইউজার আছি সবাইকে। তো যারা কম টোকেন পাইছেন, আমি তাদের সবাইকে রেফার করবো আপনারা স্টেকিংয়ে দিয়ে দেন, আরও 3 মাস 4 মাসের জন্য স্টেকিংয়ে দিয়ে দেন। 3-4 মাস পরে এই টোকেনগুলো যখন সেলিং প্রেশার কমে যাবে, তো একটা ভালো একটা বেস প্রাইস আসবে। তো যদি লিস্টেড হয় হচ্ছে যে 3.05-এ, তো স্টেক করার পরে আপনি হয়তো এটাকে হচ্ছে 0.005-এও পাইতে পারেন। তো আমি রেকমেন্ড করবো যে আপনারা সবাই স্টিকিংয়ে রাখবেন টোকেনটা। তাহলে হবে কি যে লিস্টিং হওয়ার পরে যে সেলিং প্রেশারটা থাকে, ওই সময় টোকেনের প্রাইস কমতে থাকে। তো অনেকে আমরা ডিপ্রেশনে চলে যাই, তো অনেকে আমরা আতঙ্কে হচ্ছে যে সেল করে দিই, যে না $10 দেখাচ্ছিল এখন $7 দেখাচ্ছে, তো এরপর হয়তো $2-3 চলে আসবে, তো এটা আসলে সেল করে দিই এই $7 যা তাই। কিন্তু না, এটা আসলে ওই সময় সেলিং প্রেশার থাকে। তো ওই সময় আসলে যারা যারা টোকেন হোল্ড করে রাখে তারা পরে ভালো প্রাইস পায়। এই যে মিউএফআই বলেন, হ্যামিস্টার বলেন, সব এয়ারড্রপ থেকে আমরা এই জিনিসটা খেয়াল করেছি যে কিছুদিন পরে, 20 দিন, 30 দিন, 1 মাস পরে হচ্ছে যে এয়ারড্রপটি হচ্ছে যে টোকেনের প্রাইসটি একটা স্টেবল প্রাইসে আসছে। ঠিক আছে, তো যাই হোক, তো যারা যে স্টেক করতে চান তারা যেখানে ঢোকার পর স্টেকিং অপশন পাবেন, যেখানে আপনি আপনার টোটাল ব্যালেন্সের 50% হোক, 75% হোক, কি 100% হোক, হ্যাঁ, তারপরে 30 days, 90 days, 180 ডেজের মতো যে আপনার হচ্ছে যে এপিআই পাবেন। হ্যাঁ, এখানে আপনার স্টেক করতে পারবেন। যেরকম আমি হচ্ছে যে আমার হাফ টোকেন হচ্ছে যে 180 দিনে স্টেক করছি। এই যে অ্যাক্টিভিটিতে ক্লিক করলে আপনি হচ্ছে যে দেখতে পারবেন, এই যে 101টা টোকেন আমি হচ্ছে যে 180 দিনে স্টেক করছি, এই যে আমি 357টা টোকেন পাবো। তো যারা যারা স্টেক করতে চান তারা স্টেক করতে পারবেন। আর যারা মনে করছেন যে স্টেক করবেন না, আপনারা হচ্ছে যে এক্সচেঞ্জে উইথড্র করে রাখবেন। তো এই উইথড্রোতে ক্লিক করলে এখানে ডেট দিচ্ছে 30শে নভেম্বর থেকে 2 ডিসেম্বর। তো টাইম খুবই শর্ট। 2 ডিসেম্বরের ভেতরে আপনার হচ্ছে যে আপনাদের এই যে এই ফিক্সড কয়েকটি এক্সচেঞ্জে, যে এই কয়েকটি এক্সচেঞ্জে হচ্ছে 5 তারিখে লিস্ট হবে, এই এক্সচেঞ্জগুলোতে আপনারা সবাই হচ্ছে যে অ্যাকাউন্ট খুলে রাখবেন। তো এখানে আসলে ওনাস, এই যে এমএক্সি, কুকয়েন, কয়েন ডাব্লু, এই যে ওনাক্সেরও কিন্তু, ওনাসের কিন্তু একটা এয়ারড্রপ দেয় ওরা। ওদের এখানে যারা যারা জয়েন করেন নাই তারা তারা জয়েন করে নেবেন। এই ধরনের এক্সচেঞ্জের এয়ারড্রপে কিন্তু অনেক ভালো পরিমাণে হচ্ছে যে টোকেন ভ্যালু পাওয়া যায়। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা এই ধরনের কিছু লেজিট প্রজেক্টের লিঙ্ক পাবেন। তো যারা যারা জয়েন করেন নাই তারা তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেজে জয়েন করে নেবেন, আমাদের ফেসবুক পেজেও জয়েন করে নেবেন। লিঙ্ক হচ্ছে যে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো যাই হোক, এই যে গেট.io তো যাই হোক, আমি হচ্ছে যে আমার যে টোকেনটা আছে, ধরেন আমি উইথড্র দিব, এটা হচ্ছে আমি গেট.ioতে উইথড্র দিব। তো গেট.ioতে উইথড্র দিতে গেলে আপনাকে অবশ্যই গেট.ioতে অ্যাকাউন্ট থাকতে হবে। তো গেট.ioতে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আর যদি অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় এটা যদি জানতে হয়, তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা হচ্ছে পরবর্তীতে এটা নিয়ে একটা ভিডিও আপলোড করবো। তো এখন অনেকে এটা পারেন, এটা আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো ব্যাপার না। তো যাই হোক, আপনারা হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। নিচে আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সবাই হচ্ছে যে গেট.io বলেন, এমএক্সি বলেন, কুকয়েন বলেন, যার যেখানে ইচ্ছা আপনারা হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে হচ্ছে যে ভেরিফাই করে নেবেন। তো ভেরিফাই করে নেওয়ার পরে হচ্ছে যে পরবর্তী কাজটা আসবে। তো যাই হোক, এখানে আমি ধরেন যে গেট.io থেকে হচ্ছে যে উইথড্র দিব। তো এখানে আমাকে প্রথমে ওরা অপশন দিচ্ছে যে আমি হচ্ছে যে আমার ব্যালেন্সে কত পার্সেন্ট উইথড্র দিব। তো আমি ধরেন যে আমার কাছে 102টা টোকেন আছে, আমি 100% উইথড্র দিব। তো এখানে ওরা বলতেছে ইউআইডি, অ্যাড্রেস এবং মেমো। তো এই 3টা জিনিস আমি কই থেকে পাবো? এই 3টা জিনিস আমার পাইতে গেলে আমার যেখানে যাইতে হবে, সেই জিনিসটা আজকে ভিডিওতে দেখাবো। তো যে এক্সচেঞ্জে উইথড্র নিতে চান, সেই এক্সচেঞ্জে গিয়ে ওখানে যে ডিপোজিটে ক্লিক করার পরে, ক্রিপ্টো সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যে সার্চ বারে গোটস লিখে সার্চ করলে আপনি হচ্ছে যে গোটসে
অ্যাড্রেসের ইয়েটা পেয়ে যাবেন। তো ওখানে ক্লিক করার পরে আপনি আসলে অ্যাড্রেসটা ওখান থেকে কপি করে নেবেন, অ্যাড্রেস, ইউআইডি এবং মেমো, এই 3টা জিনিস। এই মেমোটা আসলে সব এক্সচেঞ্জে চায় না, যে এক্সচেঞ্জে চায় সেই এক্সচেঞ্জে আপনি ডিপোজিটে গেলে অ্যাড্রেসের নিচে মেমোটাও দেখতে পাবেন। যদি মেমো থাকে তাহলে আপনি মেমো কপি করে রাখবেন, আর যদি মেমো না চাই ম্যাক্সিমাম হচ্ছে যে এক্সচেঞ্জে আপনার ইউআইডি এবং অ্যাড্রেস দিলেই হয়ে যাবে আশা করি। যেমন বাইবিটে হচ্ছে যে বিট গেটে হচ্ছে যে ইউআইডি আর অ্যাড্রেস দিলে হয়ে যাবে। সো গেটডটাতে মেমো লাগবে। তো যাই হোক, তো আমরা আসলে এই যে অ্যাড্রেসের জায়গায় আপনি হচ্ছে যে আপনার অ্যাড্রেসটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। তো এইভাবে আপনার অ্যাড্রেস, ইউআইডি এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে যে ইয়েটা থাকবে, মেমোটা থাকবে, এই সবগুলো আপনি হচ্ছে যে কপি করে আপনি হচ্ছে যে রাখবেন। তারপরে হচ্ছে যে আপনি এক এক করে এখানে হচ্ছে যে পেস্ট করে দিবেন। হ্যাঁ, তো পেস্ট হয়ে গেছে। আর বাকি আছে হচ্ছে যে মেমো। তো আমি আবারও বলতেছি, এই আপনারা এই মেমো, ইউআইডি এইগুলো হচ্ছে যে আপনারা আপনাদের যেই এক্সচেঞ্জে হচ্ছে যে নিতে চান সেই এক্সচেঞ্জে ক্লিক করার পরে মেমোটা পাবেন। আপনি হচ্ছে যে আপনার প্রোফাইলের ক্লিক করলে আপনি নিচে মেমো দেখতে পাবেন। সো সেখান থেকে আপনি হচ্ছে যে মেমোর উপরে ক্লিক করলে মেমো অটোমেটিক হচ্ছে যে কপি হয়ে যাবে। ইউআইডি, সরি, মেমো না, ইউআইডি অটোমেটিক হচ্ছে যে সিলেক্ট হয়ে যাবে। তারপরে হচ্ছে যে ক্রিপ্টোতে ক্লিক করার পরে, ডিপোজিটে ক্লিক করার পরে আসলে ওখানে অপশন আসবে যে ক্রিপ্টো নাকি অন্য কিছু ডিপোজিট করবেন, ডলার টলার। তো এখানে আসলে আপনি ক্রিপ্টো সিলেক্ট করবেন। ক্রিপ্টো সিলেক্ট করার পরে আপনি হচ্ছে যে সার্চ বারে জিওএটি লিখলে লোগো সহ হচ্ছে যে গোটসের টোকেন শো করবে। তো ওখানে আপনি ক্লিক করলে আপনি ভিতর থেকে ওদের হচ্ছে যে অ্যাড্রেস, রিসিভিং অ্যাড্রেস, তারপরে আপনার হচ্ছে যে মেমো থাকলে মেমো, আর যদি মেমো না থাকে তাহলে ওখানে মেমো থাকবে না। তো ওইখান থেকে আপনি এগুলো ইজিলি কপি করে পেয়ে যাবেন। তো যাদের কোনো এক্সচেঞ্জে এখন অ্যাকাউন্ট খুলে ভেরিফাই করা নেই, তারা খুব জলদি আমাদের ডিসক্রিপশন লিঙ্ক থেকে হচ্ছে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন এবং ভেরিফাই করে ফেলেন। কারণ ভেরিফাই হইতে একটু টাইমও লাগে, যেহেতু 2 তারিখে লাস্ট ডেট, তো সময় হাতে বেশি নাই। তো যাই হোক, সব কিছু টেরিফাই করার পরে আপনার এক্সচেঞ্জটা ভেরিফাই হওয়ার পরে আপনি কিন্তু হচ্ছে ওখান থেকে অ্যাড্রেস পিক করবেন। আদারওয়াইজ আপনি ওই অ্যাড্রেস পিক করবেন না, তাহলে কিন্তু এয়ারড্রপটি আপনি আপনার এক্সচেঞ্জে পাবেন না। তো যাই হোক, এই ছিল আজকে ভিডিও। তো এই যে আমি সব ইনফরমেশন এখানে দিয়ে দিয়েছি। তো সব ইনফরমেশন দিয়ে দেওয়ার পরে এই যে আমি এখানে সিলেক্ট করার পরে এই যে এখানে দেখাচ্ছে যে আমার গোটস 0 হয়ে গেছে। আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করব। অ্যাক্টিভিটিতে ক্লিক করলে এখানে এই যে স্টেকিংয়ে যে কটা ছিল ওইটা স্টেকিংয়ে দেখাবে। উইথড্রোতে পাশে অপশন চলে আসছে, এই যে উইথড্রয়। তো এটা আসলে আমি হোপফুলি 5 তারিখে লিস্টিং ডেট, 5 তারিখে লিস্ট হওয়ার আগে পেয়ে যাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাদেরকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।